আজ 23শে জানুয়ারি, এখন সকাল 8টা। বঙ্গীয় ভূগোল মঞ্চ জলপাইগুড়ি শাখার উদ্যোগে আমরা ভুটানের পারো এবং থিম্পু ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই একে একে উপস্থিত হচ্ছে। দেবযানী এসে উপস্থিত হলো। যারা এসে উপস্থিত হয়েছে তারা অপেক্ষা করছে। কুকুরটি অপেক্ষা করছে বটে, তবে সে যাবে না। ব্যাগ ভিতরে রাখুন। হ্যাঁ, এলো না এখনো। পারমিতা এসে উপস্থিত হয়েছে। এক্ষুনি নামবে, তাড়াতাড়ি আসেন, 8:30 বাজতে চললো তো। চিরঞ্জীব নাথ এখন এসে উপস্থিত হয়নি। চেমেশ্বরদা তার খোঁজ খবর করছেন। ঠিক আছে, এবার সবাই গাড়িতে ওঠো। বাসে উঠে রওনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এরপরে একেবারে কেতুতে গিয়ে শুটিং শুরু করব। মাঝে আর শুটিং হবে না। আমরা কেতুতে এসে উপস্থিত হয়েছি। এখানে হোটেলের ড্রাইভাররা খাওয়া দাওয়া করছে। বেশ ঠান্ডা, সবাই পারলে কেউ চাটা খেয়ে নিচ্ছে। এরপর একটা কুয়াশা ঘেরা জায়গার মধ্যে দিয়ে আমরা জগদীশ তো আটকায় দিল উনান দেখেই। হ্যাঁ, হোটেলে ফোন নাম্বার আছে। তাহলে এই যে ড্রাইভারের ফোন থেকে হোটেলে একটু ফোন করে দেন যে আমরা এরকম জায়গাতে। আমরা মেল করেছি তো হোটেলে, মেলের জবাব এসছে। না সেটা না, হ্যাঁ কটা নাগাদ পৌঁছাচ্ছি, হ্যাঁ, আর এরা একটু তুমি কথা বলে নেবে। আচ্ছা, আমরা সোজাম গেটে উপস্থিত হয়েছি। এখান থেকে বাঁ দিকে গেলে পারো, আর উত্তর দিকে গেলে থিম্পু। এখানে চেকপোস্টে সমস্ত কিছু চেক করিয়ে নিয়ে আমরা পারোর দিকে যাব। সন্ধ্যা 7:30 বাজে। উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো ঠান্ডা, সবাই ঠান্ডাটা বেশ অনুভব করতে পারছি এখন। এরপরে একেবারে কাল সকালে দেখা হবে। এই হোটেলে আমরা আছি। হোটেলের নাম সিলভার পাইন। আজ আমরা পারোর কতকগুলো নির্দিষ্ট জায়গা ঘুরে বেড়াবো। একদিনের মধ্যে বেশি জায়গা দেখা সম্ভব নয়, সেজন্য নির্দিষ্ট কিছু জায়গায় আমরা ঘুরব। সবাই প্রস্তুতি নিচ্ছে বের হবার জন্য। আমরা এখন কোথায় যাব? বলে দাও আমরা
দুপাশে পাহাড়ের মাঝখানে পারো উপত্যকা, তার মাঝখানে পারো এয়ারপোর্ট। একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। এই উপত্যকার মাঝখানে বিরাট রানওয়ে, একটা আধুনিকতার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের অদ্ভুত মেলবন্ধন। সবাই এ দৃশ্য খুব উপভোগ করছে। আমরা এয়ারপোর্টটাকে আরও কাছ থেকে দেখবার জন্য আরেকটু এগিয়ে যাব। আপনার ফাইন্যান্সিং আপনি রাখুন, আমি কিছু করতে পারছি না। আমি কোন ভাষায় কথা বলছি? হ্যাঁ হ্যাঁ নামবো। জলটা দেখ, জল সুন্দর। এয়ারপোর্টে প্লেন দাঁড়িয়ে আছে, লোকজন ওঠানামা করছে দেখা যাচ্ছে। হয়তো প্লেন আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। সবাই উৎসাহিত বোধ করছে, চাইছে প্লেনের টেক অফ দেখতে, কারণ এভাবে প্লেনের টেক অফ দেখতে পাওয়া যায় না। দুর্লভ দৃশ্য। পারে মানছে ও, না না মো পারে মানছে ও, পারে মানছি বাপনে পরে যাবে তো পর্দাই না। এই হয় না পরের তো ইয়ে লাগাবো শঙ্কর, এই শঙ্কর, হ্যাঁ ঠিক আছে। প্লেনটা স্টার্ট করবে তাই বলছে। মনে হচ্ছে টেক অফ করতে একটু দেরি হবে, ততক্ষণ পাইন গাছ দেখা যাক। এখানে প্রচুর ধরনের পাইন গাছ রয়েছে এবং গাছে ঝুলে রয়েছে বিশাল বিশাল পাইন কোন, অদ্ভুত সুন্দর দেখতে। এই পাইন গাছ থেকে অ্যাম্বারও তৈরি হয়, পরে আমরা সেটা দেখব। এবার দেখতে পাচ্ছি প্লেনটা ট্যাক্সিং শুরু করেছে। রানওয়ের দিকে প্লেন ঘুরে যাচ্ছে। অদ্ভুত দৃশ্য, সমতলে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, কারণ এরকম পাহাড়ের গ্যালারিতে দাঁড়িয়ে প্লেনের টেক অফ দেখা সমতলে সম্ভব নয়। ছোট প্লেন, পারো থেকে ব্যাংকক পর্যন্ত এই ফ্লাইট রয়েছে। পারো থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে ব্যাংকক। প্লেন এবার টেক অফ করবে। গাছের আড়ালে চলে যাচ্ছে, মনে হচ্ছে টেক অফটা দেখা যাবে না। টেক অফটা দেখা যাবে না পাহাড়ের। স্যার এদিকে এসে তুলুন, এদিকে আরো দুর্দান্ত। কার জন্য বললো মাইকাটা অশোকের? দারুণ দেখে, দারুণ দেখে। স্ট্র্যাটাগুলো কিরকম বোঝা যাচ্ছে। এইখানে এই দিকটা দেখো। হ্যাঁ এবার যাচ্ছে। এখানে তো সারাদিন বসে থাকে স্যার। প্লেন দেখাচ্ছে এই যে। চলে এসেছি চেলেলার পথে। এখানে কদিন আগে বরফ পড়েছে, সেই বরফ জমে রয়েছে রাস্তায় ও আশেপাশে। এখান থেকে চেলেলা যদিও বেশি দূরে নয়, কিন্তু আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়ির সাবধানে হাঁটবি। চাকায় সেরকম জগদীশ, বন্দোবস্ত নেই, তাই একটু মুখটা বরফের দেখাও। উপর দিয়ে চলতে পারবে না। এদিকে একটু, এদিকে সরি 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 সরি, একটু এইদিকে। সুতরাং এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে, এইবার হ্যাঁ নিখিল দা, জগদীশ, এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। আমাদের হ্যাঁ নেমে বরফের আনন্দ উপভোগ করতে হবে। যারা বরফ ব্যাকগ্রাউন্ডটা সেরকম ঠিক আছে। দেখেনি তারা খুব আনন্দ বোধ করছে। জাতি স্যার আমাদের চলো। হ্যাঁ, এই বরফ ছুড়িস না। ক্যামেরার সামনে বলো। বড় আনন্দ, কিন্তু ক্যামেরার সামনে। হ্যাঁ হ্যাঁ তুলছি তো, সবারই তুলছি তো। হ্যাঁ আমার একটা তুলেন। হ্যাঁ যাও আগাও, রেঞ্জে চলে যাও, সবারই উঠবে। নাম লিখে গেছে বরফের মধ্যে। খাও। স্যারের মুখ ফুটে গেছে দেখি। উঠছে? হুম
গার্গী বরফ দেখছে, কি ভাবছে বরফ নিয়ে কে জানে। খাবে মনে হচ্ছে, খাবার মতোই লোভনীয় বটে। চিরঞ্জিত এক মনে বোধহয় বরফের কোনো ভাস্কর্য তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে দেবযানী জঙ্গলের মধ্য দিয়ে পোঁটলা পুটলি নিয়ে নিচে নামছে না উপরে উঠছে ঠিক বোঝা যাচ্ছে না, কিছু একটা করছে। কি স্লিপ পড়ে আছে এই দেখ। ওটাতে না এই যে সবার তুলছি, আমি সবার তুলছি। দেখো পা ডুবে যাচ্ছে। আগে মজা পড়িস নি না কেন? আমি মজাটা না রেখে এই অশোক, অশোক মাঝখানে তো অশোক কোথায়? এই গার্গী, এই ক্যামেরা থেকে তো তুলে এই অশোক কোথায়? জানি না, ব্যাগটা আনতে হতো, লাগতো। থ্যাংক ইউ, তুই আসো এখানে আমার সাথে। আমাদের সবাই একসাথে তুলি। হ্যাঁ, এই জায়গাটা ভালো, বেশি কিন্তু একটু অন্ধকার হবে। এই কাদেরটা চলে আসেন এদিকে। দিন 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 বসে নিয়ে আসো। আমারটা দেখে তুলি। বসো না, বসো না, একটু হবে না, চলে আসো। চেলেলা গিরিপথ এখান থেকে মাত্র 21 কিলোমিটার দূরে। যাওয়া হলো না, আর কি করা যাবে, সময় নেই। এদিকে শক্তি মনে হচ্ছে কিছু একটা আবিষ্কার করেছে, দেখা যাক শক্তি কি আবিষ্কার করেছে। এগুলো ভল্লুকের পায়ের ছাপ। এই লোকটা না ভল্লুকের পায়ের ছাপ, তার সঙ্গে হ্যাপি বার্থডে টু ইউ। 3, 4 ক্রিসমাস ডে। প্রত্যেকটা এই দেখো সত্যি সত্যি এগুলো কিসের পায়ের ছাপ? 3, 4, 5 সত্যি এ ছাপ ভল্লুকের না উল্লুকের তা আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো ছাপ রয়েছে। এটা হ্যাপি বার্থডে টু ইউ। পুরা মাইন্ড বোন। এইখানে একটা দাঁড়িয়ে গ্রুপ ছবি তুললে হয়, হ্যাঁ রোদ্রের মধ্যে, হ্যাঁ ভালো আসবে কিন্তু। স্টিল ইয়েস স্যার, স্টিল দায়িত্ব দা, এখানে টোটাল গ্রুপের একটা ছবি নিয়ে নেন। গ্রুপ না কি বলছিল কালকে, গ্রিপ গ্রিপ না স্টিল না, আমি মুভি গ্রুপ নেব, পরে ক্যাপচার করে নেব। সুনন্দর মনে হয় ভালো ঠান্ডা লেগেছে, কাবু হয়ে পড়েছে বেচারা। চলো ওদিকে যাই। চলো একটু হেঁটে আসি। সবাই একটু কথা বলে হাসেন একটু। হ্যাঁ আর্টিফিশিয়াল হয়ে গেছে। তোমার পিছনে দাঁড়ান, দাঁড়িয়ে থাকুন, ভাঙবেন না, লাইন ফরমেশন ভাঙবেন না। তোমার পিছনে কিন্তু একটা সাদা বাঘ আছে। ভাল্লুক আসছে কিন্তু। ভাল্লুক আসছে, ভাল্লুক। আর চেলেলা গেলে কি রকম হতো? চেলেলা অবধি পৌঁছাতে পারলে 21 কিলোমিটার। অবস্থা আমাদের ছেলেরা গাড়িতে এখানেই থামাবে, না স্কিড করে যাবে না, পায়ে হেঁটে যাবে। আচ্ছা এই ফলগুলো পাওয়া যাবে না? যতটুকু যাওয়া যাবে আনতে যাই। এই গাছে উঠতে হবে। হ্যাঁ? মাটিতে পড়ে আছে। কত তো নিচে পড়ে রয়েছে, কি নিয়ে হয়েছে নাকি? অনেক পড়ে আছে। ওই যে একটু এইদিকে গিয়ে প্রচুর। পেছনে দেবো তো তুই দেখবি। এটা নিয়ে তোলো একবার। আরে আমি একটু তুলে নিই। হয়েছে? দাঁড়ান, দাঁড়ান। এখানে দেখছি গাড়ির ড্রাইভার আনন্দ করছে, গানের তালে তালে এতাপাটি বরফ এতাপাটি। গুলিয়ে নাচ।
পথে দেখলাম কেটে ফেলা পাইন গাছের গায়ে রবার যেমন জমে থাকে তেমন পাইন গাছের আঠা বেরিয়ে জমে রয়েছে। এ থেকে অ্যাম্বার তৈরি হয়। এই দেখা যাচ্ছে কাটা পাইন গাছের কুড়ি থেকে ফোঁটা ফোঁটা অ্যাম্বার ঝরে জমে রয়েছে। এর একটা বেশ ভালো গন্ধও আছে। আমরা চলে এসেছি শহরের পাশেই পারচু নদীর ধারে। সবাই নদীর ধারে আনন্দ করছে। এখানে রাস্তার ধারে উইপিং উইলো গাছ সারি সারি লাগানো, দেখতে বেশ ভালো লাগে। এদিন দুপুরের খাবারের মেনুতে আরও নানা খাবারের সঙ্গে এই ফাকসাপা নামের এক ভুটানি খাবার আমরা খেলাম। শূকর মাংসের সঙ্গে মূলো মিশিয়ে এবং তার সঙ্গে প্রচুর লঙ্কা দিয়ে বেশ ঝাল একটা পদ। অনেকেই ভালো করে খেলো, আবার অনেকে খেতেও পারল না। এখানে এক হাস্যোজ্জ্বল ভুটানি পরিবারকে দেখা যাচ্ছে কাপড় বোনার জন্য তারা সুতো পাকাচ্ছে। কেটে কেটে করেছে। আমরা এসেছি পারোর এক অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ কিচুলাখাং দেখতে। পাথরের তৈরি মঠ, দেখেই বোঝা যায় বেশ প্রাচীন। আচ্ছা, ডাইন সাইড দিয়ে যেতে হবে। হ্যাঁ, বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখানকার একটা পুরনো, খুব পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখন আর এখানে কেউ কিছু করছে না, না আছে লোক আছে। এবার তো মোটামুটি পাইন গাছটা দেখেন কত পুরনো, কত মোটা হ্যাঁ, পাইন গাছ। এইরকম পাইন গাছ খুব কম দেখা যায়। এগুলো হচ্ছে আসল পাইন গাছ। এইরকম গাছ খুব কম দেখা যায়। আপেল গাছ, দেখাও দেখাও, সামনে উঠাও, সামনে 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 সামনে, এদের দেখো, এদের দেখো, এদের দেখো। বেশি দিও না, হাত দিও না, এদের বোঝা যায় না, ঘ্যাক করে কামড় দিয়ে দিবে। না এগুলা সাতো, এগুলো কামড় দেবে না। না, ভালোই দেয়। আমি চিন্তা করছিলাম যে টাইগার মাছ দিয়ে টাইগার গুলো হাতে কিছু থাকলে পরে ওরা তখনই তো দেখেছি না, আমরা দেখতে গেলাম আমাদেরকে ছিল না, খাইনি। হ্যাঁ, অরেঞ্জ কমলা না, অরেঞ্জ কমলা পাওয়া যায় না, অরেঞ্জ বলবা তো নিচে, বলবা এখানে না। সুন্দর অনেক তো। কোথায় না সেটা? এই যে দেখো, দেখি কিছুই বাকি থাকলো না। এটা একটা আর दादाजी यो मोनास्ट्री को नाम चाहिए क्या हो? কিচুলাখাং। কিচুলাখাং মোনাস্ট্রি। মঠের ভেতরে ছবি তোলা নিষেধ থাকায় ছবি তোলা গেল না। তবে এই মঠে নাকি যা মানত করা যায় তাই ফলে। মনে হলো অনেকে মানত করেছে, কেউ কেউ হয়তো করেনি। একজন লামাকে পেয়ে মঠ সম্পর্কে তার কাছ থেকে কিছু শুনতে চাইলাম। निडुप मोनास्ट्री, मोनास्ट्री को नाम 몽골 디세 यो किचुलाखाङ কিচুলাখাং। किचुलाखाङ কিচুলাখাং, থ্যাংক ইউ। বয়স্ক লামাকে বাজার করে মনাস্ট্রির দিকে ফিরতে দেখা গেল। সানডাউন হয়ে যাচ্ছে ওদিকে, তার মানে ওটা ওয়েস্ট, না এদিকটা ইস্ট। তার মানে ওদিকে নেপাল, নিচে আমরা, তার মানে ওটা ওদিকটা নর্থ। ওয়েস্ট তো? ওটা ওয়েস্ট মানে আমরা নর্থের দিকে যাচ্ছি। হ্যাঁ, নর্থে যাচ্ছি। পেছনে হচ্ছে আমাদের জলপাইগুড়ি। এটা সবগুলোতে খুব ছবি আছে।
এই সেই বিখ্যাত টাইগার্স নেস্ট মনাস্ট্রি। সময় কম থাকায় আমরা কাছে যেতে পারলাম না, কারণ অনেক পথ ট্রেক করে যেতে হবে, দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হবে। ওইখানে পাহাড়। এই সঞ্জয় জুম হলো? হ্যাঁ হবে না মানে কাছে নিয়ে এসি টাকা নিয়ে টাইগার নেস্ট করে নোজে নিয়ে এসেছি। মেলা দূরে মেলা। আরে মেলা দূরে এই দেখো কোথায় আসছে এই দেখো টাকা নিয়ে হ্যাঁ আরো কাছে আনবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখো এর কাছে আর কি হবে হিলা না সাদা সাদা গুলা একটা উঠা দেখো। কেউ যাচ্ছে তো সাদা সাদা গুলা সব ক্যামেরা সাদা সাদা গুলো না সাদা সাদা বাড়ির লোক এখানে টাইগার থাকে। না না অন্য কারণে ওটা না। দূর থেকে দেখা পেলাম চুমোলহরির, ভুটানের অন্যতম উচ্চতম শৃঙ্গ। আকাশ পরিষ্কার থাকায় এর দেখা পেলাম আমরা, চোখ সার্থক হলো। इसको जूम करो तो জুম আচ্ছা ঠিক वो मैडम का करो। আমরা এসে উপস্থিত হয়েছি এক প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের কাছে। এর নাম ট্রুক গিয়েল জোং। এই জোং বা জংগুলি তিব্বতের আক্রমণ প্রতিরোধের জন্য ভুটান রাজা প্রাচীনকালে তৈরি করেছিলেন। সারা ভুটানে এরকম অনেক জং ছড়িয়ে রয়েছে। পারতে যে জংগুলি রয়েছে তার মধ্যে এই ট্রুক গিয়েল জং অন্যতম। এটা বর্তমানে এক ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ দেখতে আমরা এগিয়ে চলেছি। হাঁটো 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 পেছনে পড়ে যাবেন, ভয় লাগছে ওই যে স্লোপ আছে। যাও সাথে কি ব্যাপার? যাও 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 যাও। আমার সোলটা খুব পিছলা। এই জুতা হাতে নিছেন? ওইখানে আস্তে আস্তে সরো, খুব বাড়ি। তুমি দেখে দেখে হাঁটো, আমি তোমাকে ধরে ধরে হাঁটি। আমি পড়ে গেলে আমাকে বলবো যে আপনি ঠিক জায়গায় পা ফেলছেন না। এদিকে যাবেন একটু হ্যাঁ এই সাইডে হ্যাঁ এটাই তো বাবা এখানে উঠতে হবে না না, পথের পাশে ধাপ চাষের দৃশ্য, আর তার মাঝেই দেখা গেল ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে তৈরি চাষ জমিতে অদ্ভুত এক নকশা। যাও যাও যাও, চলে যাও। হ্যাঁ চলে যান, চলে যাও। চলে যান। হ্যাঁ, মনে হচ্ছে চন্দ্রা ভিজাতে ওই যে এলিয়েন দেখায় কার্টুনে।
বিরাট নির্মাণ, অদ্ভুত নির্মাণ শৈলী। ধ্বংসাবশেষে অল্পই অবশিষ্ট আছে, তবুও তা যথেষ্ট বড়। পাহাড়ের চূড়ার উপরে এই দুর্গ সত্যি এক দর্শনীয় জিনিস, দেখে রোমাঞ্চ হলো। স্যার এদিকে হুম এদিকে হুম ওকে চকলেট খাইয়েছি, ও চকলেট মনে হচ্ছে পোড়ামাটির সঙ্গে চুন মিশিয়ে এই মর্টার তৈরি করা হয়েছে। বেশ শক্ত, চুন আছে দেখে বোঝা যাচ্ছে। এই জিনিসগুলোর মধ্যে কাঁথনি তৈরির মর্টার মেশানো হতো, দেখে তাই মনে হচ্ছে। পাথরের মাঝখানে গর্ত করে তৈরি করা। ওই যে ও মা, ওই দেখো কি সুন্দর গাছ পাখি, পাখি গাছ। এটা আবর্জনা পুড়িয়ে ফেলার ইনসিনারেটর। শহরের প্রান্তে রাখা বেশ সাধারণ জিনিস হলেও ভালো। মিথ্যা কথা, এটা আপেল না। কে বলে? ওরা যদি লোককে দেখাই সব পাতা টাতা কিচ্ছু না, জঙ্গল হয়ে আছে, কাটা গাছের মতো। ভারতে ভোরবেলায় বেশ ভালো ঠান্ডা পড়ে, সেই জন্য শিশিরের জলকণাগুলো কাঁটাতার থেকে বরফ হয়ে ক্রমশ লম্বা হয়ে ঝুলে পড়তে থাকে। দেখতে বেশ সুন্দর লাগে। না, শক্তি দিল্লি চলো বলছে না, শক্তি বলছে থিম্পু চলো, কারণ দ্বিতীয় দিনে আমাদের প্রোগ্রাম থিম্পু বেড়াতে যাওয়া। পাড়ও একটা নদী উপত্যকা। এই নদী উপত্যকায় নদীর বয়ে আনা নুড়ি, বালি, পলি সমস্ত স্তরে স্তরে সঞ্চিত হয়েছে। সেগুলি কেটে রাস্তা তৈরি হয়েছে, তাই আমাদের চোখের সামনে সেই নদীর বয়ে আনা নুড়ি, বালি, পলি স্তরগুলো উন্মোচিত হয়েছে। আমরা সেটা স্পষ্ট সুন্দরভাবে দেখতে পেলাম।
নিচে দেখা যাচ্ছে যে সেতুটি, এর নাম বিশ্বকর্মা সেতু। अभी जल्दी जल्दी এই সেতু পার হতে পারলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এমনই লোকশ্রুতি। ওই নোলের ছবি যখন নিয়েছিলাম না, চাপের শব্দ আমাকে বলে এই শোনা, বাড়িটারই লঙ্কা কাটি রংটা দেবো। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব। আর বেশিরভাগকে রেখেছি আকাশ। চাপের শব্দ শুনে আমার যেন এদিকে এদিকে আচ্ছা, এদিকে আসো। আমরা চলে এসেছি চুজমে। নদীর মধ্যে চুনা পাথর দেখতে পাওয়া যাচ্ছে। নদীর ধারে এবং নদীর মধ্যে চুনা পাথরের টুকরো পড়ে রয়েছে। এখান থেকে বাঁদিকে আমরা তোরণ পার হয়ে থিমপুর দিকে রওনা দেব। এটাই মানে কি গেটওয়ে অফ বললেন আপনি, থিমপুর। কি বললেন? না, একটা হচ্ছে ওই দিক থেকে আসছে হচ্ছে সোজাসুজি আসছে হচ্ছে পারচু, আর এই যে ডান পাশ থেকে যেটা ঢুকছে সেটা হচ্ছে থিম্পুচু। এবার দুটো মিশে কি হলো? ওয়াংচু। না না না, চুজম। ও, দুটো মিলে चू मिलकर क्या हुआ? चुजम चुजम। या चुजम। चुजम योर रिवर का नाम चाहिए चुजम। चुजम चुजम, लास्ट में दोनों मिलके चुजम। दोनों मिलके चुजम। हाँ अच्छा, ये जगह को नाम पुनी चुजम। हाँ जगह नाम चुजम। अच्छा अच्छा अच्छा, जगह को नाम पुनी चुजम। अने मोचू दीना शादी करेगा चुजम। अच्छा, पारोचु, थिम्पुचु, हाँ पोचू काला मोचू ग्रीन। त्यो चाहिँ मोचु, हाँ पोचू काला यो फोचु। हाँ ए मोचू कि पारोचु त्यो? पारचू तारा मोचू अच्छा। मोचू बोलने से किलेरा अच्छा 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 पोचू थोड़ा काला रफिन अच्छा अच्छा अच्छा, ये दोनों मिलके चुजम चु। शादी हो गया चुजम। चुजम चु कि चुजम मत? हाँ चुजम चू। हाय चु। কি কি দাঁড়া, নর্থটা দেখে নি। কে নর্থ কোন দিকে হলো? এখান থেকে নিতে পারিস, নটটা দেখে নিতে পারিস। এটা দেখে নেন। হ্যাঁ, অ্যাড চুজম চু। হ্যাঁ, অ্যাড চুজম। কিসের মাথা দেখা যাচ্ছে? ওই যে হলুদ করে সার ইয়ে করা আচ্ছা, মানে হাতিটা কি একটু সাইড করে শুটটা? হ্যাঁ হ্যাঁ ওই হলুদ ইয়ে মানে বুঝতে পারছি, ওটা বুকটা কি কল্পনা নামানো? কল্পনা না না, সে তো বুঝতে পারছি, শুটটা নিচের দিকে। লম্বাই ভালো, যাতে সেটা গার্ড হচ্ছে না কেমন কি পড়লো গার্গি পড়লো উঠেছে না, কেঁপে গেছে। দাঁড়া, দে তুলে দেবো। হ্যাঁ, তুলেছি। তুলে দেবো অশোক, ফাইন। তুলে দেবো। থিম্পু প্রবেশের মুখে আমরা এক জায়গায় থামলাম। সেখানে পথের ধারে বেশ কতগুলো ছোট ছোট দোকানে নানা রকম পসরা সাজানো। হিমঘরে রাখা আপেল, যেহেতু এখন আপেলের সময় নয় তাই হিমঘরে রাখা আপেল প্লাস্টিকের প্যাকেটে ওজন করে রাখা রয়েছে। এছাড়া রয়েছে চমড়ি গায়ের শুকনো দুধের ছুটি,
নানা ধরনের স্থানীয় শুকনো ফল, চিড়ে মুড়ি তো রয়েছে, আরও নানা জিনিস। এখান থেকে অনেকে অনেক কিছু কেনাকাটা করলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্মৃতি হিসেবে। নিখিলদা কেনাকাটা করে বেশ খুশি বলে মনে হচ্ছে। Look at this side, please. আমরা থিম্পু পৌঁছে গিয়েছি। আমরা এসেছি প্রথমে ন্যাশনাল মেমোরিয়াল ছোড়তেন দেখতে। এটি ভুটানের মহারানী তার পুত্রের স্মৃতিতে তৈরি করেছিলেন। যদিও আধুনিক, কিন্তু খুব সুন্দর জায়গা, বেড়ানোর পক্ষে আদর্শ। দেখে শুনে মনে হলো ধর্মপিপাসু তো বটেই, কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বা সাধারণ মানুষ অনেকে এখানে বেড়াতে এবং সময় কাটাতে আসেন। ওরা সবাই গুন্দে 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 লোক তাই না? মন্ত্র করতে করতে। আমাদের যেমন জব করে একই জিনিস। এই রবিশা যে আমাদের তুমি এদিকে রঞ্জিতদা হ্যাঁ, এদিকে আয়। আপনি মানে নিশ্চিত আমাদের এটা তো সিগন্যাল দেওয়া। নাম হচ্ছে পায়রা ছু। তাই তো হচ্ছে পায়রা ছু, সব ছু 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 লাগাই দাও বাস। ভুটানে আসলে খালি ছু লাগাই দাও, কোনো কথা নাই। আরে কেমিক্যাল দিয়ে করা আর ওদের যে আমি তো ওটা ভালো লাগে না এগুলো এরকম গার্ডিয়ান হবে না কোনোদিন হবে না ফটো ছু, ভিডিও ক্যামেরা ছু। এবার ওটা অফ করো। আমরাও আছি কিন্তু ছুটে আসছিল মায়ের লোক ছিল, তুলতে পারলাম ওই জায়গাটা। স্টার্ট করতে করতে সতেরো জনে গেল, 18 জনে গেল। আমাদের তো খেয়াল করে দেবো। এটা এত ফুটেজ দিলে চলবে কি করে? ফুটেজ কম, মেমোরি বলে দেবো।
এখানে প্রচুর পায়রা, প্রায় অনেক ধর্মস্থানে এরকম দেখতে পাওয়া যায়। বাংলাদেশ বর্ডার জেলাবান্না ও এসে দেখো ভিউ দিয়ে দেখো কোনটা ভিউ দিয়ে দেখো এটা দিয়ে राजस्थान जावे जयपुर जावे खरपा কত পোস্ট ওরে বাবা তো আমরা থিম্পুর ছোট চিড়িয়াখানাতে এসেছি। এটাকে চিড়িয়াখানা না বলে একটা পার্ক বলা ভালো। এখানে মূল আকর্ষণ ভুটানের জাতীয় পশু টাকিন এই পার্কে সংরক্ষিত রাখা আছে। এই টাকিন এক অদ্ভুত প্রাণী, বেশ শান্তশিষ্ট। এখানকার লোককথা অনুযায়ী এটি ছাগল এবং গরুর সংমিশ্রণে কোনো এক মহাপুরুষ সৃষ্টি করেছিলেন। কি না হয় এটা কি ঘাস? আপনার কি গাছ জাতীয় কালেক্ট করার? রাখো, কষ্ট হয় কতখানি দিই। হ্যাঁ, এটা কালেক্ট করবে তো এর সঙ্গে কি মেজানো যায়? এই পার্কে ঘেরা জায়গায় টাকিন ছাড়াও হরিণ দু একটা আছে বোধহয়, তবে তা একটু উপরের দিকে। কেউ কেউ তা দেখতে গেল, সবাই যায়নি। জলপানরা তো টাকিন। হয়েছে পার্লামেন্ট আর রাজা হলো সাধারণ ভাবে আর কি এখানে থাকে এই যে ওই যে ছোট তাহলে এইটা হলো সেক্রেটারিয়েট বিল্ডিং। রাজার ফ্যামিলি নিয়ে আর কোথায় থাকে? এই যে এখানে এইটা কি রাজার বাড়ি? এই যে এই যে তুমি এখানে দেখো ছোট্ট একটা হলুদ না, এইটা হ্যাঁ 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 এইটা রাজার বাড়ি। হ্যাঁ, এখানে রাজা। এই মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা রাজার বাড়ি। ওই টিনের চাল, ও, কই এই টিনের চাল? একদিনে আর পাবলিক থিম্পুর বাড়িতে উপরে সবটা বলতে দেখে এখানে নেওয়া এখান দিয়ে সম্ভব দেখি। নয়। আর কোনটা বললো রাজা? তাই আমরা এই যে রাজা থাকে, এই যে এইটা টাকিন যে পার্ক যে থেকে যে ফেরার এমনি পথে টিনের এইটা এইটা একদম কর্নারে পাহাড়ের উপর হ্যাঁ, থেকে হ্যাঁ, সব কটা ঘর এই যে এটা থিম্পু উপত্যকার এটা হলুদ তো আর এই যে উল্লেখযোগ্য স্থানগুলো দূর হলুদ একটা থেকে গেট দেখে ও নিলাম। হ্যাঁ ওইটা দিয়ে রাজা ঢুকে হাইকোর্ট, ঢুকে ওই যে হলুদ মাথা দেখা যাচ্ছে পার্লামেন্ট ভবন, ওটা মাথাটা দেখা যাচ্ছে ভিতরে নাকি ওই ভুটানের বর্তমান রাজার বাসভবন, ও আন্ডারগ্রাউন্ড করা আছে। পুরনো মানে রাজার গাছে ঢাকা বাসভবন। আর ওইখানে একটা সব হলুদ রং করা আছে দূর থেকেই দেখে স্বাদ মেটানো চালের যায়। রংটা আমার খুব ভালো লাগছে, হলুদ রংটা না? এই যে এইটা হচ্ছে রাজার বাড়ি। এই যে এই যে এই যে এই যে এই যে এইটা আচ্ছা এই যে আরে রাজা দেখতে পাচ্ছিস? গাড়ি থাকবে না রান্না করে যেতে এই যে, জন্য গাড়ি ভিতরে আন্ডারগ্রাউন্ড রুম আছে এইটা ঝাড় দেয় তার জন্য গাড়ি সব আছে এইটা রাজার বাড়ি। राजा है तो भूटान राजा तो रूम नहीं टूट गया है এই যে আচ্ছা, একদম গাছের মধ্যে তো, জিনিসটা গাছের মধ্যে তো। পারো যেমন একটা উপত্যকা, এটা হলো ভুটানের রাজধানী বর্তমান রাজার থিম্পু বাড়ি। তেমনি এক বিরাট আর এই উপত্যকার পুরোটা মধ্যে দেখা অবস্থিত। যাচ্ছে থিম্পু টাউনের একটা প্রধান অংশ। সেজন্য দুপাশের পাহাড়ের উপর থেকে এই থিম্পু শহরকে বড় সুন্দর দেখায়। এদিকে থিম্পু শহরের বাকি অংশ, সেক্রেটারিয়েট বিল্ডিং সহ মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে। আমরা লাঞ্চের অর্ডার দিতে এসেছি। আজ আমরা নিরামিষ খাবো। दो सौ तीन सौ इधर आते
থিম্পু শহর পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি কুকুরটিও পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো না কই আগে আসছে সিনেমা হল তো এর কাছাকাছি বইয়ের দোকান আছে, বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে হবে। কোনো অসুবিধাই নেই হুম, মা বকবে না কে বকে মা মা থিম্পুর সিনেমা হল ভুটানি সিনেমা চলছে। দেখবি নাকি আজকে সুন্দর রাস্তাঘাট, গাড়ি ঘোড়া ট্রাফিক মেনে চলছে, অহেতুক হর্ন বাজানো নেই, সুন্দর সাজানো গোছানো, অতিরিক্ত ভিড় নেই, প্রচুর গাড়ি রয়েছে কিন্তু সুশৃঙ্খলভাবে চলছে। সব জায়গায় পাহাড়ি জায়গায় দেখি এরকম একটা মার্কেট, এরকম একটা বসার জায়গা, নিউ মার্কেট অঞ্চলের মতো কলকাতা। 3:30 শহরের মাঝখানে একটা পার্ক মতো জায়গা, দার্জিলিংয়ের মেলের মতো। এখানে সবাই বসে বিশ্রাম করে অবসর কাটায়। মাঝখানে একটা ক্লক টাওয়ার রয়েছে। শ্যামেশ্বরদা আমাদের কেমন লাঞ্চ খাচ্ছেন? আওয়ার শুরু হয়েছে। ভালো খাচ্ছেন? ঠিক আছে, আলুদমটা ভালো? আচ্ছা, আজকের খাবার মফিজদা ঠিক আছে? আজকে নিরামিষ হোটেল। পরিশ্রান্ত হওয়ার ফলে খিদেও সকলে যথেষ্ট পেয়েছে। ওই খুঁজতে খুঁজতে যেন কোথায় চলে গেছে। তবে সবার খাবার মেনু এক নয়। অনেকের মেনুতে খোল খোল ঢাকনা খোল, গাড়ি বস, টায়ার বস। তরকারির বদলে অন্য কিছু রয়েছে। चिया पाउँछ? फिक्का चिया पाउँछ? कप एक गिलास, एक गिलास, एक गिलास ना दुई गिलास दुई गिलास, दुई गिलास। चिया खान मान्छे बसेको छ তোমাদের কি এতগুলো ছিল? মজা নিয়ে নাও, মজা একটা মজা নিয়ে নাও। মজা তো দেখতে পেলাম না, কি ওদিকে যাবো এখন নিয়ে নেবো। ভালো খাচ্ছি। আচ্ছা, ভালো খাচ্ছ? ভালো খাচ্ছি, ভালো খাচ্ছি। আরো আসবো। চাহিদা ধন্যবাদ। Excuse me, please. এখানে কয় ঘন্টার বাজার করবো আমরা? হ্যাঁ, কয় ঘন্টা? কয় ঘন্টার বাজার করব? না এখানে 50 মিনিট করবে না। সোমবার। এদিকে কিছুটা তো নাগো বাজার। তখন দেখেন আমাদের পাতে সন্দেহ হয়ে আসছে। এই গাড়ি এই গাড়ি যাবে? আমরা আবার পারোর পথে। আজ রাতটা পারোতে থেকে কাল সকালে 10টা বাড়ির দিকে ফিরতি পথে
রওনা হিসাব দেব। করো, সেদিন এলাম 6 ঘন্টা রাস্তায় লাঞ্চ, আপাতত ভুটান ভ্রমণ শেষের জায়গা পথে গিয়ে লাঞ্চ লাঞ্চ এখানে পাহাড়ের করেই যাবো। উপরে করেই যাবো, যা বুদ্ধমূর্তি হেভি দেখা ব্রেকফাস্ট যাচ্ছে করে যাবো, লাঞ্চ বিশাল মানে কি আকৃতির। হেভি ব্রেকফাস্ট। গাড়িতে থাকার কারণে জুমে ধরতে অসুবিধা হচ্ছে। কিন্তু মোমো টোমো কালকে একটু খাই খেতে পারি। চা খাবো, বিস্কুট ফিস্কুট খাবো, এবারে বাড়ি গিয়ে আসবি নদী পাহাড়ে ধাপে ধাপে সুন্দর গ্যালারি করে নিয়ে গেল, তাই না? খরচা নেই না, ভাব তো করাই আছে। সুজন চেকপোস্ট, ফেরার পথে আবার চেকপোস্টে চেকিং। এবার আমরা পারো আমরা পাহাড়তে ঢুকছি। মোমো কিনেছি, খাবে না কি মোমো? পাহাড়ের উপরে যে আলোকিত বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পারো মিউজিয়াম। সময়ের অভাবে এবং সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে বলে আমাদের এটি দেখা হলো না। পরের বারে দেখার আশা করি। এই হচ্ছে আমাদের ভারতে লাস্ট ডিনার বা লাস্ট সাপার বলা যেতে পারে। সবাই একসঙ্গে আজ খাওয়া দাওয়া হবে। সারাদিন ঘোরাঘুরি ক্লান্তিতে সবাই যথেষ্ট ক্ষুধার্ত, খাবারের অপেক্ষা করছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই দিক ওই দিকে চিকেন আছে তো? অর্ডার কি পাবো? না, যে যা বলেছে, যে যা। প্রথম 4 পিস করে অর্ডার দিয়েছিল, যে যা বলেছে। না না, চার রুটি বেশি বলা আছে, যে যতজন বলেছিল সেই হিসেব করে বলা আছে। কিন্তু থালাই নেই নাকি? আচ্ছা, আলবিনা, আলবিনা, এই ইয়ে, পারমিতা সুনিতা, बोल ला ये बोल। আমি তো স্পেস দরকার। আচ্ছা, এখানে আর কে কে? পারমিতার ও, পারমিতা দিয়েছে? আচ্ছা, আমি জানি না, ভাগা কত? হ্যাঁ, কপিস করে এখানে? এটা 3 জনে ভাগ করে খাবো।
না ভাত ভাত আরো না না আমি মাংস রুটি বলে মোটামুটি পার হেড 3টে করে আমি বলেছি। হ্যাঁ 3 পিস হয়ে যাবে। তোমাদের রুটি মাংসের সাথে যা ঝোল ওঠে মেখে খাও। এই একটু স্যালাড দেবো, স্যালাড আছে? রুটি ভাত তো সমান এখানে কাউকে ভাত দেবো? আমরা খালি ভাত ভাত तपाईको नाम चाहिँ Saran Kafle. अच्छा we are very thankful to you for your hospitality and we hope that we'll come again. Thank you, and it's an honor for us to have you all here. Thank you. Thank you very much. কি নাম আছে ছিল চোখ দিয়ে জল ভাই বলে কি আমার পূজাটা গেল ক্যাম্পফায়ারে কেউ এরকম করে এইসব বলে না, গান টান করো। এগুলোই তো গান গান শুনে দাও না তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ শুরু করো। বাজানোর কিছু নিয়ে আয় শঙ্কর, তুই তো বাজা। এই তো চেক কর, হ্যাঁ তুই চেক কর। দেখিস পাগল। কি আনন্দময়, কি আনন্দময়, ওরে আগুন আমার ভাই আমি তোমার জয় গাই, ওরে আগুন আমার ভাই আমি তোমার জয় গাই। যেদিন ভবের মেয়াদ ফুরোবে আর আগুন যাবে সরে, যেদিন ভবের মেয়াদ ফুরোবে আর আগুন যাবে সরে, সেদিন হাতের বেরি, সেদিন হাতের বেরি পায়ের বেরি দেব রে ভাই তাদের কাছে আসো। সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে, ওই মাতনে মাতবে রঙ্গে আমার আয় শঙ্কর, আয় শঙ্কর, আয়। অঙ্গে। কেমন করে বাজে বলে বাজাও তুমি সেই গড়বে ওগো প্রভু আমার প্রাণে সকল সবে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, আমার দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের। আজ আমাদের ভুটান ভ্রমণের শেষ রাত। ক্যাম্প ফায়ার ঘিরে সকলে আনন্দ করছে। সামনে আগুনের তাপ, কিন্তু পেছনে প্রচণ্ড ঠান্ডা। বাইরের তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি।
দুদিনের ভ্রমণে সকলের স্বাদ মেটেনি, মেটা সম্ভবও নয়। সকলেই আকাঙ্ক্ষা নিয়ে ফিরছে ওদের ভবিষ্যতে বন্ধু বান্ধব বা আত্মীয়দের নিয়ে আবার বেড়াতে আসবে। আগামীকাল সকালে ফিরতি যাত্রা শুরু হবে, সেটা চিন্তা করে অনেকের মন কিছুটা ভারাক্রান্ত বটে। যেতে তো হবেই। আমাদের ভুটান ভ্রমণ বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে ভুটান ভ্রমণ শেষ হচ্ছে। এটা একটা শিক্ষামূলক ভ্রমণ। এখানে শিলিগুড়ি শাখা, জলপাইগুড়ি শাখা সদস্যরা সবাই আছেন। ছবিতে আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেখানকার মালিক মিস্টার কাফলেকেও দেখা যাচ্ছে। হোটেলের স্টাফ যারা রয়েছে, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, তারা সকলে উপস্থিত রয়েছে। এই জায়গাতে আমরা বেশ ভালোভাবে কাটিয়েছি, সেই জন্য মিস্টার কাফলেকে আমাদের অশেষ ধন্যবাদ। Any inconvenience we may have caused to you, we regret it, and we hope we will get your cooperation next future. Thank you so much. Come. As you guys honor, you guys are here. And we have got very warm reception from Thank you. Albina and Sunita. This is Albina and Sunita. We have got very warm reception from them. And where is Ganesh? There is Ganesh. This is Ganesh. Where is Ganesh. So, this is time. We have to say goodbye to all. See you again. See Bhutan again and everyone there in Hotel Silver Pine. Thank you very much. ফেরার পথে রাস্তায় জ্যামে পড়লাম। রাস্তা মেরামত হচ্ছে, তাই সমস্ত গাড়ি আটকে রয়েছে। গাড়িতে বসে থেকে কি হবে, তাই নেমে পড়লাম। হাঁটতে হাঁটতে একটু দেখি, দেখার তো শেষ নেই। আর কিছুক্ষণ বাদেই সমতলে চলে যাব। পাহাড় আমার বড় প্রিয়, তাই পাহাড়কে আরও ভালো করে দেখার জন্য রাস্তায় হাঁটা শুরু করলাম। নোংরা থাকতে পারে কিন্তু। মোস্ট ক্রিপিং জোন এটা, ভীষণভাবে ওপর এই থেকে যে পাথরটা আছে, এইটা Creeping. যে কোনো সময় নেমে আসতে পারে, যে কোনো গাড়ির উপরে। ফরমেশনটা খুব ভালো না তো। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা পুরো একদম পরিষ্কার করা আছে। পথে পেয়ে গেলাম এক সুন্দর ঝর্ণা। শীতকালে পাহাড় শুকনো থাকে, বৃষ্টি হয় না, তাই ঝর্ণার দেখা পাওয়া মুশকিল। আমাদের ভাগ্য ভালো, এত সুন্দর একটা ঝর্ণার দেখা পেয়ে গেলাম। এই জন্য পথের এই জ্যামকে ধন্যবাদ জানাতে হয়। জ্যাম হওয়াটা সবসময় বিরক্তি উৎপাদন না করে সন্তোষজনকও হতে পারে, এটাই তার প্রমাণ। আমরা চুখা বাজারে এসে পৌঁছেছি। এখানে এই রেস্টুরেন্টে ড্রাইভাররা খাওয়া দাওয়া করবে, তার সঙ্গে আমরা একটু চা জল খাবার খেয়ে নেব। বেশ বড় সড়ো রেস্টুরেন্ট। এখানকার ওয়েট্রেসরা বেশ সুন্দর দেখতে, তাদের কয়েকজনকে ধরে রাখার চেষ্টা করছি। নিচে চুখা হাইডেল প্রজেক্টের জলাধার দেখা যাচ্ছে। বেশ দূর এখান থেকে, সময় থাকলে হয়তো যাওয়া যেত।
যাক, এটা ভবিষ্যতের জন্য তোলা রইল, একবারে সব শেষ করা যায় না। পথের বাঁকে দেখতে পেলাম ভয়ঙ্কর ধসের চিহ্নকে। অশোকের ক্যামেরায় তা স্থির চিত্র হয়ে ধরা পড়ল। আমরা এসে পৌঁছেছি গেদুতে। এখানে একটা গাড়ির টায়ার মেরামত করতে হবে, সেজন্য একটু অপেক্ষা। এখানে কলেজ রয়েছে, রয়্যাল ব্যাংক অফ ভুটানের শাখা রয়েছে, পথের নিচে রয়েছে বাজার। বাজারে যাওয়া আমাদের সময় নেই, আমরা সেই বাজারের ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছি। আমরা টায়ার মেরামত হলেই রওনা দেব, ফেরার একটু তাড়া হয়েছে রয়েছে। চেঞ্জ হয়েছে তো চলো। আমরা অত কষ্ট করে যাচ্ছিলাম গাড়ি তো এদিকে এটা কি এটা হাওয়ার লি সাইড বোধহয়, তাই হবে। সমভূমি থেকে সরাসরি, সমভূমি থেকে হাওয়াটা সরাসরি এসে এখানে লাগে ধাক্কা। আমরা গেদুর রহস্যময় কুয়াশায় ঘেরা জায়গা দিয়ে চলেছি। এখানে সারা বছর কুয়াশায় ঢাকা থাকে, প্রায় সারা বছর বৃষ্টিও হয়। অদ্ভুত একটা রহস্যময়তা ছেয়ে রয়েছে। কি সুন্দর কুয়াশার মধ্যে। समर में पानी आता है। बहुत बारिश होता है। স্লাইড কি স্লাইড এটা স্লাইডিং জোন, সিঙ্কিং এরিয়া। সিঙ্কিং এরিয়া স্লাইডিং জোন আছে না মানে খুব ড্যাম্প জায়গা তো সেই জন্য সিঙ্কিং। ওই যে সিঙ্ক ওই জায়গা দেখো। এই দেখুন না ধসে কেমন নেমে গেছে, রাস্তা ভেঙে গেছে। রিস্ক আছে এই রাস্তাটা। এই তো এই যে এখানটা যে শাকবালিকা। এটা হচ্ছে শাকবালিকা। কাটা আছে এটা কি পাহাড়ে হয় এমনি পাহাড়ে না, সমতলেও হয়, কিন্তু পাহাড়ের শাকের টেস্ট আলাদা। কত করে? 10 টাকায়? 10 টাকা। এই আটিগুলো বড় মনে হচ্ছে। ये बड़ा वाला वो छोटा था। हाँ, बड़ा वाला है। कति दिनुपर्छ उसको लागि? 10 10 रुपया। अलि चिनास सब इंडियन दिन।